ভোরের শীতল বাতাসে আকাশের সৌন্দর্য, সবুজের সমারোহ সব মিলিয়ে যেন একটা ছোঁয়া লাগলো আমার মনে। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, আসলে ঘুমাতে পারি না নামাজের পরে, যেহেতু আমার বড় মেয়ে সকাল 6:30টায় স্কুলে চলে যায়, সেই জন্য আমি উঠে আর ঘুমাই না। আমি উঠে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করি। আর আজকে চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এই সকালে আমার কাজটা। আসলে গাছকে পানি দেয়া আমার খুবই ভালো লাগে। আজকে অবশ্য একটু দেরি হয়ে গেল। এর মধ্যে আবার আমার ছোট মেয়েও ঘুম থেকে উঠে গেল। ও স্কুলে যাবে সেই জন্য। ও অবশ্য একটু পরে যায়, সবার আগে 6:30টায় আমার বড় মেয়ে, তারপরে ও যায় 7:30টায়। তারপরে ও আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছে। ওই গাছে পানি দিচ্ছে, আমি ভিডিও করে নিচ্ছি। ও গাছে পানি দিতে অনেক বেশি পছন্দ করে। আসলে আমার যেমন গাছপালা সবুজ প্রকৃতি পছন্দ, তেমনি ওরও পছন্দ। দেখেন গাছে পানি দিচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি সকালে উঠে কাক ডাকা বলে, তখন এখানে অনেকগুলো চড়ুই পাখি আসে। আমার এই পর্তুলিকার লতাগুলো অনেকগুলো নিয়ে যায়, মেহেদি পাতা নিয়ে যায়। যেহেতু আমার এখানে গাছপালা বেশি, সেই জন্য ওরা নিয়ে যায়। আমার কাছে ভালোই লাগে। ওরা নিয়ে গিয়ে অন্য জায়গায় বাসা বাঁধে। এটা আমার খুব ভালো লাগে। আমি বুঝতে পারি ওরা এখানে থাকে, এখানে আসে, একদম সকালে আসে তারপরে আমার এখান থেকে গাছগুলো চিড়ে চিড়ে নিয়ে যায়। আমার চ্যানেলে অনেকগুলো প্রিয় আপু আছেন যারা আমাকে সর্বক্ষণ সাপোর্ট করেন। এর মধ্যে একজনের কথা না বললেই নয়। ওনাকে অবশ্য আপনারা সবাই চিনেন। মাশাআল্লাহ, ওনার ভিডিওগুলো অনেক অনেক সুন্দর হয়। মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন, শিশির আপুর কথা বলতেছি। শিশির আপু মাশাআল্লাহ ভিডিওগুলো অনেক সুন্দর করে দিয়ে থাকেন এবং যাকে সাপোর্ট করেন ফুল ওয়াচ দেন। ফুল ওয়াচ করে উনি ভিডিওগুলো দেখেন, সবার ভিডিও। মাশাআল্লাহ, ওনার অনেক ধৈর্য। একটা ছোট বেবি আছে, তারপরেও অনেক সুন্দর করে ভিডিওগুলো বানান। আমার কাছে খুবই ভালো লাগে। ডেইলি লাইফ, কিচেন, এই যে গাছপালা সব মিলিয়ে ওনার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। উনি আমার কাছে একজন প্রিয় আপু। আপনারা চাইলে ওনার ভিডিও দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আসলে প্রিয় অনেকেই হয়। আমার চ্যানেলের মধ্যে যারা আছেন সবাই আমার কাছে প্রিয়, তবে যারা আমাকে ফুল সাপোর্ট দিচ্ছেন এর মধ্যে ইনি একজন, শিশির আপু। গাছে পানি দেওয়া হয়ে গেল। এখন আমি এই যে আমার তুলসী গাছ থেকে তুলসী পাতা নিচ্ছি। আমি তুলসী পাতার চা খাবো। আসলে আমি যখন গাছে পানি দিই, তারপরে প্রায় প্রতিদিন না হলেও 25 দিন তো হয় মাসে, আমি এখান থেকে আমার যেহেতু 3-4টা তুলসী গাছ আছে, কিছু তুলসী পাতা উঠিয়ে আমি চা বানাই। সকালে এটা খাই। তুলসীর চা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, সেই জন্য আমি আর উনি আমরা দুজনেই এই সকালবেলা তুলসী পাতার চা পান করি। আমি এখন ইলেকট্রিক কেটলিতে পানি দিয়ে দিলাম। এখন যে তুলসী পাতা উঠিয়েছে ওটা ভালো করে ধুয়েছি, দিয়ে দিব। আর দিব সামান্য কয়েক টুকরো আদা কুচি, এতে করেই হয়ে যাবে। আসলে প্রিয় আপুগুলার মধ্যে আরও একজন আছেন, ওনার কথাও আমি আসলে বলতে চাই। সিম্পল লাইফস আসমা। ওই আসমা আপুটাও কিন্তু একদিন পর পর ভিডিও আপলোড করেন। ওনার ভিডিওগুলো বেশি বড় না, তবে ওনার ভিডিওর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। উনি ওয়াজ মাহফিল দেন, বিভিন্ন হাদিস এবং কি ডেলি লাইফ শেয়ার করেন, বিভিন্ন ক্রাফটিং করেন, কালার পেপার দিয়ে বিভিন্ন প্রকার এই যে ফুল দৃশ্যগুলো আঁকেন। আমার কাছে খুব ভালো লাগে ওনার এই যে কিছুদিন আগে উনি একটা আঙ্গুরের পাতা দিয়েছিলেন, ওইটাই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল।
আপনারা চাইলে ওনার চ্যানেলটাও গিয়ে দেখে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমার এখানে চাটাও তৈরি হয়ে গেল। এখানে শুধু তুলসী পাতা দিয়েছি আর একটু আদা কুচি দিয়েছি, দেখেন। এতে করে চাটা হয়ে গেল। চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখন দিব একটু মধু। চিনি যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো না, সেই জন্য আমি আর সকালবেলা খাচ্ছি। একটু মধু দিয়ে এই চাটা খেলে অনেক ভালো লাগে। তবে বাসায় যদি মধু না থাকে আপনাদের এমনিতেই খেয়ে ফেলবেন, চিনি না দেওয়াই বেটার। আমি কিন্তু মাঝে মধ্যে এমনি খেয়ে ফেলি, চিনি মধু কিছুই দিই না। হাতের কাছে মধু না থাকলে তখন তো দিই না, এখন হাতের কাছে আছে সেই জন্য দিয়ে দিচ্ছি। এটা আমি আর উনি আমরা দুইজনে পান করব এখন। তারপরে এখন আমার এখানে কিছু মানি প্ল্যান্ট গাছ আছে। আসলে আমিও গাছ অনেক পছন্দ করি। আমি একটা মগের মধ্যে এখানে কিছু মানি প্ল্যান্ট লাগিয়েছি। এই যে যখন যেটা হাতের কাছে থাকে তখন এটার মধ্যে মানি প্ল্যান্টগুলো রেখে দিই। আসলে অনেকগুলো গাছ আছে আমার, খুব ভালো লাগে। এটা এখানে বেসিনের সামনে রেখে দিই। আমি দেখি অনেক আপুদের বাসায় এই মানি প্ল্যান্ট গাছগুলো থাকে। তারপরে মেয়েদেরকে স্কুলে দিয়ে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটি কিন্তু আসলে নর্মাল রুটি না, এখানে আমি একটু সামান্য 1 চিমটি পরিমাণে চোড়া দিয়ে তারপরে মেখে রেখে দিয়েছি 30 মিনিট। এখন দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে রুটিটা। সব সময় তো একই রকম খেতে ভালো লাগে না, সেই জন্য। এখন আমি আরেকটা আপুর কথা বলবো। তিনি হচ্ছেন মৌস ক্রিয়েটিভিটি। মৌস ক্রিয়েটিভিটি, ওনার চ্যানেলটা অনেক ছোট। আসলে উনি গত 1-1.5 মাস ভিডিও দিতে পারতেছেন না, কারণ হচ্ছে ওনার এসএসসি এক্সাম চলতেছে। ইনশাল্লাহ এক্সাম শেষ হয়ে গেলে উনি রীতিমতো আমাদের সঙ্গে ওনার ভিডিওগুলো শেয়ার করবেন। আপনারা ওনার চ্যানেলটা গিয়ে দেখে আসতে পারেন, মৌস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে কথা বলতে বলতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার 2 মেয়ের মাথায় আমি তেল লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাধারণ তেল না, এই তেলে চুল চকচক হয়ে যাবে, চুলের মধ্যে খুশকি চলে যাবে, চুলের যে চুল ওঠা বন্ধ হয়ে যাবে, অনেকটাই বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ। এটাতে আপনারা যে তেলটা ইউজ করেন চুলের জন্য, ওই তেলের মধ্যে 2 টেবিল চামচ তেল নেবেন, 2 টেবিল চামচ লেবু অর্থাৎ সমপরিমাণ লেবু আর তেল দিবেন, দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে মাথায় লাগিয়ে দিবেন। স্কাল্পে ভালো করে সিটি করে করে লাগিয়ে দিবেন এবং গোসলের 2 ঘন্টা আগে লাগাবেন। তারপরে শ্যাম্পু করে ফেলবেন। দেখবেন আপনাদের চুল অনেক শাইন করতেছে। এটার জন্য কিন্তু আপনাদেরকে আর কন্ডিশনার দেওয়া লাগবে না। এটা আপনারা 15 দিন লাগান, দেখবেন ইনশাল্লাহ আপনাদের চুল অনেকটাই ঠিক হয়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে। ট্রাই করতে পারেন। এদিকে আমি ওদের মাথায় তেল লাগিয়ে দিয়ে তারপরে আমার বড় মেয়ে আমাকেও লাগিয়ে দিয়েছে। এখন রান্না করতে চলে এলাম। গরুর মাংস রান্না করেছি, এখানে বাঁধাকপি ভাজি করতেছি আর পাতলা ডাল রান্না করেছি অফ ক্যামেরায়। এটা দিয়ে আজকে আমরা দুপুরে খেয়ে নিব ইনশাল্লাহ। আমি এখন আরও একজন প্রিয় আপুর কথা বলবো। উনি হচ্ছেন সুরাইয়া শাহিন ব্লগসের আপু। আপনারা নিশ্চয় অনেকে জানেন, অনেকে চিনেন ওনাকে। উনি যে ভিডিওগুলো দেন অনেক সুন্দর। ওনার ডেইলি লাইফ, কুকিং, ঘোরাফেরা সব মিলিয়ে ওনার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে ওনার চ্যানেলটা গিয়ে ভিজিট করে আসতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে এতক্ষণ যে আপুগুলোর কথা বলেছি, আমার কাছে আপুগুলো অনেক বেশি প্রিয়। আমার চ্যানেলে অনেকগুলো প্রিয় আপু আছেন, আমি ওনাদেরকে সাব করেছি, ওনারাও আমাকে সাব করে পাশে আছেন। যারা আমাকে ফুল ওয়াচ দিয়েছেন এবং আমাকে পুরোপুরি সাপোর্ট করতেছেন, এই আপুগুলাই আমার চ্যানেলের মধ্যে আছে। আমি ইনশাল্লাহ আস্তে আস্তে করে সব আপুদের নাম বলবো, আপনারা প্লিজ কেউ রাগ করবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।